হাই ফ্রেন্ডস, আমি সাইফুদ্দিন বলছি। আপনারা দেখছেন টেকনিক্যাল একাডেমির ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যদি ভাইরাস থাকে তা আমরা কীভাবে চেক করব। ঠিক আছে, আমরা কম্পিউটারে ভাইরাস চেক করার জন্য তো অ্যান্টিভাইরাস ইউজ করি, তো টোটাল সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, বহুত ধরনের অন্যান্য প্রচুর ধরনের যত কোম্পানি আছে, কাসপেস্কে আছে আর আপনার কুইকিল আছে, যেগুলো নামি নামি কোম্পানি। এদের মধ্যে থেকে কোনো একটা অ্যান্টিভাইরাসকে আমরা ইউজ করি এই জন্য যে কম্পিউটারের মধ্যে কোনো ভাইরাস যেন না আসে, কম্পিউটারের মধ্যে কোনো ভাইরাস যদি থাকে সেটাকে আমরা সেটার দ্বারা ধরে মেরে ফেলতে পারি, তাকে রিপেয়ার করে নিতে পারি তার ইনফেক্টেড ফাইলগুলোকে। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখবো যে আমি যদি কোনো ওয়েবসাইটের আন্ডার প্রবেশ করি, তাহলে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার আগে সেই ওয়েবসাইটের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা, কোনো স্পেওয়্যার ইয়া মালওয়্যার এই জাতীয় কোনো ভাইরাস আছে কিনা সেটা দেখে নেবো। কেন দেখে নেবো? যে যদি তার মধ্যে কোনো স্পেওয়্যার মালওয়্যার থাকে, তাহলে কি হবে যে আমার যে সমস্ত ইনফরমেশন আছে আমার কম্পিউটারের মধ্যে, সেগুলো সে চুরি করে নেবে এবং অন্যজনের হাতে পৌঁছে দেবে। তো সেই জিনিসটা থেকে বাঁচার জন্য আজকে আমাদের এই টিউটোরিয়ালটি। তো কেমনভাবে চেক করবো তার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে। যেমন ধরুন, আমার একটা ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে aftechnology.in। ঠিক আছে, তো aftechnology.in প্রবেশ করার আগে আমি তাকে দেখে নিতে চাইছি যে এই ওয়েবসাইটের মধ্যে কোনো ধরনের ভাইরাস আছে কি না। থাকলে সে আমাকে অ্যাটাক করতে পারে। এই ভাইরাসটিকে চেক করার জন্য আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটিতে যাব তার নাম হচ্ছে urlvoid.com। ঠিক আছে, তো আমি এখানে লিখব urlvoid.com। ওকে, আর void.com লেখার পরে এইখানে এন্টার ওয়েবসাইট হেয়ারের মধ্যে কি লিখবো, এখানে এসে আমার সেই লিঙ্কটা দিয়ে দেবো। যেমন আমি এখানে দেবো aftechnologies.in। ওকে, দিয়ে সাবমিট নাও। আর সাবমিট নাও দেওয়ার পর আমাদেরকে রেজাল্ট দিয়ে দেবে স্ক্যান করে নিয়ে পুরো ওয়েবসাইটটাকে। আমার ছোটো বড়ো ওয়েবসাইট বলে এখানে অত সময় লাগলো না। ঠিক আছে, তো এখানে দিচ্ছে নো অ্যাক্টিভ থ্রেডস ওয়ার রিপোর্টেড বাই দ্য স্ক্যানিং ইঞ্জিনস। ঠিক আছে, কোনো অ্যাক্টিভ থ্রেডস এর মধ্যে নেই। যদি এরকম কোনো মেসেজ দেয় যে কোনো অ্যাক্টিভ থ্রেডস আপনার সেই ওয়েবসাইটের মধ্যে নেই, যে ওয়েবসাইটটিতে আপনি যেতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি বিনা দ্বিধায় সেখানে প্রবেশ করতে পারেন না। যদি সেখানে থ্রেড দেয়, ওয়ার্নিং দেয়, তাহলে আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন না। যদি করেন সেটা আপনার মন, কিন্তু কথা হচ্ছে যদি আপনি করেন তাহলে আপনি নিজেই সেফ থাকবেন না। ওকে, তাহলে ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিও এতটুকুই। এই জন্যই ছিল যে ইন্টারনেটের মধ্যে যদি কোনো ওয়েবসাইট বা ব্লগারের মধ্যে ভাইরাস থাকে তাকে চেক করার জন্য। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি নতুন হন, আপনি চান এই ধরনের আরও ভিডিও আপনার কাছে পৌঁছে যাক, তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আর তার পাশে ঘন্টার একটা যে বাটনটা থাকে সেই বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। তো সাবস্ক্রাইব করার জন্য আমরা কোথায় যাব? যেমন আমাদের কাছে আমরা একটা ইউটিউবের ভিডিও খুলে দেখে নিই। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করার মতন জায়গা কোনটা? ওকে, তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন। এই লাল রঙের সাবস্ক্রাইব বাটন অবশ্যই আপনি ক্লিক করে দেবেন। হ্যাঁ, আর সাবস্ক্রাইব বাটনে এখানে ক্লিক করে দেওয়ার পর পাশাপাশি একটা ঘন্টার বাটন আসবে, সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। আর যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন, মোবাইলে দেখতেন, তাহলে মোবাইলের এই জায়গাটায় ক্লিক করবেন, তাহলে হবে। আর এর পাশে একটা ঘন্টার বাটন সাবস্ক্রাইব করার পর আসবে, আপনারা ক্লিক করে দেবেন। ওকে, বাই, আল্লাহ হাফিজ।